ইমানের বিশ্বাসের বিষয় কয়টা? 30টা। আর মুখের সাথে জড়িত কয়টা? 7টা। আর কাজে কর্মে ইমান বুঝাইতে হবে, সেটা কয়টা? 40টা। এই মোট কয়টা হয়েছে গোনা জানেন তো? মোট কয়টা হয়েছে? ইমানের শাখা প্রশাখা কয়টা? 77। এই 77টা একটা একটা করে গুনে বুঝে বুঝে ঠিক করতে হবে। কারণ আপনি কোনোদিন গুনেন নাই, বুঝেন নাই, তাহলে আপনার কয়টা আছে কয়টা গেছে খবর আছে? আছে কয়টা আর গেছে কয়টা কোনো খবর আছে? বিশ্বাসের বিষয় কয়টা? 30টা। 1 নম্বরে কি? আল্লাহকে বিশ্বাস করবেন। আল্লাহকে দেখা যাবে? দেখা যাবে না। আল্লাহর কিতাব বিশ্বাস করবেন। এই কিতাব আসছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে আসছে। এসব আপনি দেখছেন? কেউ দেখছে? দেখে নাই, এই জন্য বিশ্বাস করতে হবে। এখন বই আকারে দেখেন, এইটা কিতাব না। আসলে আসছে যখন আপনি তখন দেখছেন কিনা? দেখেন নাই, দেখা সম্ভব না। আল্লাহর ফেরেশতা দেখছেন? বিশ্বাস করতে হবে কিনা? আখিরাত হবে, বিশ্বাস করতে হবে কিনা? আপনার আমল নামা ওজন করা হবে, বিশ্বাস করতে হবে কিনা? বেহেশত দুজক আছে, বিশ্বাস করতে হবে কিনা? পুলসিরাত পার হইতে হবে, এই যেমন আজকের আয়াতের মধ্যে আছে, পুলসিরাত পার হইতে হবে, বিশ্বাস করতে হবে কিনা? এখন দেখতে পারবেন? তাহলে এগুলা কি? এগুলো হলো বিশ্বাস। এগুলা কি? বিশ্বাস মাথার মধ্যে রাখতে হবে। বিশ্বাস মাথার মধ্যে আছে? নাই? 30টা গুণে গুণে আপনি কোনোদিন বুঝেন নাই, তাহলে আপনার আছে না না আছে তাই আপনি বুঝবেন কেমনে? কয়টা বিশ্বাসের? কয়টা? 30টা। এগুলো তো একদিনে গুনে গুনে দেখেন নাই, তাহলে আপনার কোনটা আছে আর কোনটা গেছে? আপনি কি আছেন সীমানার মধ্যে না গোল্লায় গেছেন? এর কোনো হদিস আছে? হ্যাঁ, এগুলো বলছিলাম জুমার সময়। জুমার 2 দিনে দুইবার বলছিলাম, এখন এখানে নাই। তাহলে এরকম বিশ্বাসের বিষয় কয়টা? 30। তার মধ্যে আমাদেরকে কবর দিয়ে দেওয়া হবে, আবার আল্লাহ উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মারি দেওয়ার কালে এগুলো কয় না লোকেরা? আপনারা কন তো? না, জানেন না? আমরা লোকেরা দেয়, আমরাও দেই, কিছু কই না। কি ফাঁকি ঝুঁকি? হ্যাঁ, ফাঁকি ঝুঁকি চলবে? 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। কবর দেয় কোথায়? মাটির মধ্যে। উপরে রাখিনি কেউ রে? না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আমি শেষবারে উঠাবো। কে বলছেন? এই জন্য মাটি দেওয়ার সময় এরকম মাটি লইয়া 3বার দিতে হয়। দেওয়া ফরজ না, ওয়াজিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দিচ্ছেন, তা আপনিও একবার দেন। সবসময় দেওয়াটা খুব জরুরি না। লোকেরা ঠেলাঠেলি করে মাটি দিতে যায়। হ্যাঁ, 3বার করে যায়, ঠেলাঠেলি করে দিতে যায়, যাইতে পারে না, এরপর ঠেলাঠেলি করে, লাইন দিয়ে যায় না। ওখানে যাওয়া মাটি দিতে 3বার যাওয়া জরুরি না। এই বুঝতে পারছেন? ভালো করিয়া, ভালো করিয়া শিখবেন। না শিখে লোকেদের মতো স্রোতে চলবেন না। সবাই কয় আমিও কই না, এরকম চলবে না। আপনাকে ভালো করে জিনিসটা বুঝতে হবে। 1 নম্বর কাজটা কি? আপনি জানাজায় অংশগ্রহণ করবেন। কোনো ভালো লোক, কোনো দিনদার ইমানদার ভালো লোক যদি মারা যায়, তার জানাজায় কি করবেন? অংশগ্রহণ করবেন। কোনো বেনামাজি, কোনো মদখোর, গাঁজাখোর মারা গেলে তার জানাজায় যাবেন না। কি বোঝেন নাই? না, সব যাইতে হইবে না, সব যাইতে হইবে না। আপনি রেগুলার যাইয়া সাক্ষ্য দিবেন, হ্যাঁ এটা ভালো মানুষ আছিল। মিথ্যা সাক্ষ্য দিতে কইছে কে? নাকি বিপদে পড়ছেন? নি বিপদে পড়লে ইমাম সাহেব মাঝে মাঝে পড়ে। কি মুসল্লি একজন আইসে, নিজেও নামাজ পড়েন আর বাপে কোনোদিন পড়ছেন দিকে এটা আচারও খায় নাই, এখন আর বাপে মারা গেছে, জানাজা পড়া লাগবে। ইমাম সাহেব দৌড়িয়া গাড়ি করতে উড়াইয়া ঠেলিয়া লইয়ে যেতে আছে। আর ইমাম সাহেব কি করবে? হ্যাঁ, ইমাম সাহেব তো যাওয়া লাগবে, না গেলে কি গন্ডগোল লাগবে না? কারণ ইমাম সাহেব কি লাগে মারামারি করবে? তো যাই জানাজা পড়বে, কি করবে? আল্লাহু আকবার তাকবীর দিবে, এরপর দোয়া কালাম কিছু পড়বে না। না পড়লে করবে কি? আছে না এরকম? এক ইমাম সাহেব এরকম বলছে আমাকে, কাজে প্রভাবশালী মুসল্লি, তার বাপ মারা গেছে, একদিনও পড়ছেন দিকে ফিরিয়া আসারও খায় নাই, একক তো নামাজও জীবনে পড়ে নাই। ইমাম সাহেব নিজেও দেখছে। মারা যাওয়ার পর হারে বেশ তো পৌঁছে দিতে হইব। কার? ইমাম সাহেবের দায়িত্ব হয়েছে না?
হ্যাঁ, আর একটা বোঝা হয়েছে নাকি? বেহেশতে পৌঁছে দিতে হইবে। এখন এই বেনামাজি ছেলে ইমাম সাহেব জোর করে বাসা থেকে ধরে লইছে, আসছে বেড়া জানাজা পড়ছে। জানাজা পড়ছে, তাকবির তো দেওয়াই লাগে, না দিলে পাবলিক কি করবে? তো তাকবির দিছে, আল্লাহু আকবার, কিছু করে না, এখন নিশ্চয় রয়েছে। আবার গেছে, আল্লাহু আকবার। কি করবো, নামাজ তো পড়তে এখন জোর করে নিয়ে আসছে, এখন কি করা যায়? তাকবির দিছি কিন্তু কিছু করিনি। এরকম আমাদের সমাজে লোক আছে কিনা? আর আপনি তো আরে এখন নামাজ পড়াইতে পারেন না? আমি তো মাদারীপুর এক মসজিদের ইমাম ছিলাম, তখন মুসল্লিদেরকে কিছুদিন পর বলছি, ওই এক লোক মারা গেছে, তো সেই লোকের জানাজার নিয়ে কথা উঠছে, তখন বিষয়টা পরিষ্কার করে দিছি। বলছি যে যেই লোক এই মসজিদের মহল্লার এরিয়ার মধ্যে আছেন, আপনি জুমার নামাজ পড়তে আসেন না, মাঝে মধ্যে মসজিদে নামাজ পড়তে আসেন না, কখনোই মসজিদে আসেন না, আপনি ঘরে নামাজ পড়েন না না পড়েন এটা কিন্তু আমি জানি না, কিন্তু আপনাকে যদি মাঝে মধ্যে আমি মসজিদে না দেখি, তাহলে আমি ধরে নেব যে আপনি নামাজি না, নাকি? আপনি জুমার নামাজ পড়তে আসবেন, আর অন্যান্য ওয়াক্তে আসবেন না। মাঝে মধ্যে আপনি আসরের সময় মসজিদের পাশে গল্প দিতে আছেন, নামাজ পড়তে আসেন, মাগরিবের নামাজ পড়তে আসেন, এরকম আসবেন। যদি আসেন তাহলে আপনি ধরে নেব কি আপনি একজন নামাজি মুসলমান। আর যদি কোনো সময় আপনাকে দেখা না যায়, তাহলে ধরে নেব কি আপনি বেনামাজি। এইরকম বেনামাজি যদি আপনাদের মহল্লায় কেউ মারা যায়, তাহলে আপনারা যারা রেগুলার মুসল্লি আছেন, আপনারা কেউ আমাকে বলবেন না যে হুজুর অমুকে মারা গেছে, আপনি আসেন তার জানাজা পড়েন, এই কথাটা কেউ বলবেন না, নিষেধ করে দিচ্ছে। কি কোন ইমাম সব নিষেধ করে দিবে? ইমামতি থাকবে? হ্যাঁ, সভাপতি সাহেবের বাপেই তো নামাজ পড়ে না, আছে না এরকম? সেক্রেটারি বাপেই তো নামাজ পড়ে না একক, তো ইমামতি থাকবে? ইমামতি থাকবে না। আমি একার পরিষ্কার করে বুঝি। হ্যাঁ, সবাই মিলে যাবে কেন? যে যাওয়ার সে যাবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, যে এখন মরার পরে আলটিমেটাম দেবো কেন? আগেই দেয়। ওই তো আমি তো আলটিমেটাম আগেই দিছি, আমি আলটিমেটাম আগে দিছি না? কি দিছি? ওই যে মসজিদে আসেন না, তার জানাজা পড়তে আমাকে কেউ ডাকবেন না, তুমি তো আগেই দিছি। তাহলে এখন মসজিদে আসেন, তাহলে আপনারা দেখবো, বুঝবো যে না উনি মসজিদে আসেন, উনি মসজিদে মুসল্লি, উনি নামাজি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা আমি তার পাহারা দিয়া আপনার পিছনে আমি লাঠি লিয়ে দাঁড়াই থাকি না? দাঁড়াই থাকে কি আমার কাজ? না। কিন্তু আপনি মসজিদে মাঝে মধ্যে আসলে বুঝবো যে আপনি ইমানদার, এটা হাদিসের কথা। সুতরাং এরকম যদি বেঈমান থাকে আমাদের সমাজে, তাহলে আমাদের দায়িত্ব আছে কিনা? এই জন্য আমি আমার মসজিদের মুসল্লিদের কমিটিকে বলছিলাম যে আপনারা তো মসজিদে আসেন, আমিও মসজিদে আসি, কিন্তু আমাদের আসতে পথে কিছু লোক থাকে, এই লোকগুলা হয়তো অমুসলমান অথবা মুসলমান, কোনোদিন মসজিদে আসে না। ওরা কিন্তু কিয়ামতের দিন ধরবে, আপনারাও ধরবে, আমারও ধরবে। কি করে ধরবে? বলবে যে এই যে কাজী সাহেব আমার বাসার, আমার দোকানের সামনে দিয়ে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাইতো, এই কাজী সাহেব একদিনও আমারে কয় নাই যে আব্দুর রহমান তুমি তো এখানে দোকানদারি করো, তুমি তো মসজিদে আসো না, সূরা কেরাত নামাজ কালাম কিছু জানো, আসো মসজিদে আসো, কইছে একদিনও? ইমাম সাহেব ধরবে, এই ইমাম সাহেব এই মসজিদে আসছে গেছে ডেইলি 5 বার, আমার একদিনও কয় নেই, ধরবে কিনা? কি মশালা বুঝেন নাই? ও নিজে তো গোল্লা গেছে, গোল্লা যাওয়ার পর আপনি আটকাই দিবে, আটকাই দেওয়ার ব্যবস্থা আছে কিনা? এই জন্য আমাদের কি দায়িত্ব? কারে বলবেন? এই যারা এখনো আসে না একদিনও, তাদেরকে বলবেন। একা যাই বলবেন না, একা বলতে সুবিধা করতে পারবেন না, 4-5 জন একত্র হয়ে যাবেন, যাই তারে সালাম দিবেন, সালাম দিয়ে তার সাথে পরিচিত হবেন। আজকেই দাওয়াত দিবেন না, আজকে যাই কি করবেন, তার সাথে পরিচিত হইবেন, যাই বলবেন ভাই সালামু আলাইকুম, কেমন আছেন? এরপর আপনি পরিচয় দিবেন, আমি অমুক। আর একজন পরিচয় দেন, আমি অমুক, আমি এই কাজ করি, আমি এই চাকরি করি, এই ব্যবসা করি, এই সব পরিচয় দিয়ে ওনার একবার ওনার ঠিকানা লইবেন, নাম লইবেন। ওনার নাম কি, বাড়ি কই,
তো দোকান তো এইটাই, কারণ দোকানদারি করেন কয় বছর হয়েছে? এত বছর। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এই এলাকায় থাকি তো, এখন আপনার সাথে একটু পরিচিত হইলাম, এই যেমন আজকে পরিচিত হইলেন, আবার 3 দিন পর গেলেন, গেলেই তো উনি আগে সালাম দিবে নাকি? পরিচয় হয়েছে না? এরপর বলবেন আস্তে আস্তে, ভাই আপনি তো, আমরা তো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে যাই, আপনি কি আসছেন? আসেন। জোহরের নামাজ দুপুরের সময় আপনি ব্যস্ত আছেন, মাগরিবের সময় ব্যস্ত আছেন, এশার সময় ব্যস্ত আছেন, ফজরের সময় কি করেন? ফজরের সময় কি দোকানদার ব্যস্ত? হ্যাঁ, ফজরের সময় নামাজে আসতে পারে কিনা? তা কালকে ভাই ফজরের সময় আইসেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা তো দেন, আমি আপনার ফজরের সময় আজান দিলে আপনি কল দিয়ে জাগাই দিন। কি ব্যবস্থা একটা হইলো কিনা? একটু চেষ্টা হইলো কিনা? এরপর উনি বলতে পারবে যে আল্লাহ আমার কেউ কিছু কয় নাই, রাস্তাটা বন্ধ হবে কিনা, আপনি বাঁচতে পারলেন কিনা, আমি ইমাম সাহেব বাঁচতে পারলাম কিনা। এরকম দাওয়াত দেওয়া দরকার কিনা? আমাদের এই মহল্লা এরকম মুসল্লি আছে কিনা, এরকম লোক আছে কিনা যে একদিনে মসজিদে ঢোকে না? আছে? চিনেন? 2-1 জন চিনেন? তারপর দাওয়াত দেওয়ার কমিটি করেন। কি কমিটি করা যায় না? কাজী বেরির একজনকে লইবেন, যদি খুঁজে না পান আমার কাছে কইবেন, আমি ধরাই দেবো যে ইয়ারে লইয়ে যান, এই কাজীরে ধরিয়ে দেবো যে এই এগুলোকে যান। খালি কাজীগিরি করবেন, আর কোনো কাম নাই। এলাকার মাতুব্বারি করেন, নামাজের ব্যাপারে কিছু মাতুব্বারি করতে পারেন না? করেন কিছু না, না কইলে আপনারা পার পাইবেন না, কিন্তু আমি ধরাই দেবো, একজনের ধরাই দেবো, এরা লইয়ে যাইবেন। কিছু কইলে কাজী সব ঠেকাইবে নাকি? এই দায়িত্ব আছে কিনা? হ্যাঁ, এখন থেকে চিন্তা করেন। হ্যাঁ জি, এই তো আগে নামাজের কথা কইবেন কা? আমি তো বললাম না আগে নামাজের কথা কইবেন না, তো আগে যে পরিচিত হইবেন, আপনার পরিচিত আছেন, এরা আমার লইয়ে যাবেন, ও এর লইয়ে যাবেন, ওই আর একজন লইয়ে যাবেন, যে পরিচিত হইবেন। এরপর আর একদিন আবার সালাম দিবেন, এরপর একদিন যে দোকানে তারা বইবেন, এই একজনে কইবেন এই চালাইয়া আমাকে 5 জনের দিন চালাইয়া, ফেরে লইয়ে চা খাইবেন। আপনি আগেই যে নামাজের কথা কনটা, আগে নামাজের কথা করলে লোকটা তো খেপে যাবে, কারণ লোকটা সুরে হাতেও জানে না, ও নামাজ পড়বে কি দিয়ে? আত্মাই দিতে পারেন। জুমার নামাজের সময় দোকান গেলা বুঝেন কি কপাল পোড়া, কপাল পোড়া। মানুষের লজ্জা শরমও আছে, মানুষের কিছু লজ্জা শরমও আছে, তাও নাই। তাহলে দাওয়াতের পদ্ধতি বুঝছেন? এই যে হারুন ভাই, আপনি খালি বক্তৃতা দেন কেন? আমি দাওয়াতের পদ্ধতি কইছি, এটা বুঝছেন? আগেই নামাজের কথা কওয়া যাইব, আগে আপনি বেনামাজি, আপনি জাহান্নামে যাবেন, এই কথা কওয়া যাইব? আগে তার লাগে পরিচয় হইতে হইবে, তারপর তার সাথে চা খাইতে হইবে, তারপর তারে ভালো মন্দ বিপদ আপদ হইলে দৌড়ে যে হাজির হইবেন। কি এরপর আস্তে 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 এতে 6 মাস লাগবে সময়। কারণ আপনি যদি 6 মাস বার হইতে না পারেন, আপনাকে এখন যাই নামিয়া শুরু করে দিবেন দাওয়াত, তো আপনি নষ্ট করলেন। এর জীবনের 40 বছর তো গেছি, তা আপনি তাড়াহুড়া করেন কা? আর যাক না 20 বছর, এই 20 বছরের মধ্যে আপনি দেখেন সিস্টেম করতে পারেন কিনা। না বুঝবে না। আবার এটাও মনে রাখবেন, এইটাও মনে রাখবেন, সবাই দাওয়াত দিলি যে আইবে এরকম না। আবু জাহেল কিছু থাকবে কিনা? আবু জাহেল নাতিপুতি কিছু আছে কিনা? এরকম তো কিছু থাকবে, হ্যাঁ কিয়ামত পর্যন্ত থাকবে, দেখছেন? হ্যাঁ নাতিপুতি থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তাইলে অধিকাংশ মানুষ কি আখিরাত অস্বীকার করে না স্বীকার করে? মুখ দিয়ে অস্বীকার করে না, কাজে কর্মে অস্বীকার। মুখ দিয়ে অস্বীকার কেউ করবে না, হিন্দুরাও কইবে না যে কিয়ামত হবে না, খ্রিস্টানরাও বলবে না, ইহুদিরাও বলবে না, কিন্তু কাজে 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 বুঝিয়ে দিবে যে সে বিশ্বাস করে না। কারণ সে যদি বিশ্বাস করতো তাহলে এতিমরে ধমকাইতো না, এতিমরে তাইলে সে ধমকাইতো না, মিসকিনরে খাবার দিতে সে পারে, তা যতটি খায় অতটি খাইয়ে তার রোগ হয়েছে, একটু কমাইয়ে খাইলে রোগটা কম হইতো। এটা কাহিনী কইছিলাম না, মনে আছে? একজনে যাইতে আছে বন্ধুর কাছে, তারপর শুনতেছে এই বাড়ির মধ্যে একটা লোক চিল্লাচিল্লি করতে আছে, যে জিজ্ঞাসা করছে কি হয়েছে সমস্যা, না খাইয়া থাকতে থাকতে পেটের মধ্যে গ্যাস্ট্রিকের ব্যথায় কামড় দিছে। তবে সারা দোকান থেকে কিছু মুড়ি কিছু খাবার দাবার দিয়ে দিছে, খাইছে। মুড়ি খেলে গ্যাস্ট্রিকের ব্যথা যায় তাড়াতাড়ি, জানেন তো? নাই পড়াও পড়েন নাই আপনারা, কোন পড়া পড়েন এই জানি না। গ্যাস্ট্রিকের ব্যথা উঠলে কি খাইতে হয়?
মুড়ি খাইলে তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের ব্যথা কমে, কারণ মুড়িটা কি শুকনা, এটা যে অ্যাসিডটারে টানিয়ে নিয়ে যায়, এটা হলো অ্যাসিড পরে খাদ্য নালীর মধ্যে। মুড়ি খাইলে তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের ব্যথা যায়। তারপর লোকটা যাইতেছে কোথায়? তার দোস্তের বাড়িতে। দোস্তের বাড়ির দরজাতে শোনে কি দোস্তের বাড়ির মধ্যে অনেক কিছু চিল্লাচিল্লি করতে আছে। কি জিজ্ঞাসা, কি সমস্যা কি? একটু বেশি খাইছে তো পেট ব্যথা হচ্ছে। উনি খাইছে কি কম, 2 বেলা খাই না খাইয়ে রয়েছে, আর ইনি খাইছে কি একটু বেশি। বেশি খাওয়ার কারণে কি হয়েছে? পেট ব্যথা হয়েছে। এখন ওই লোকটা চিন্তা করে, আরে এই লোকটা যতটুকু বেশি খাইছে এইটুক যদি ওই লোকটার দিত তাহলে ওই লোকটার পেট ব্যথা হইতো, এইটার পেট ব্যথা হইতো। সমস্যাটা কোন জায়গায় বুঝছেন? ওই আগে যেটা বলছি, ধনী মানুষ বিভিন্ন রোগে কষ্ট পায় কি জন্য? কি জন্য কষ্ট পায়? এই গরিব মানুষ না খাইয়ে কষ্ট পায়, এটা ওনারা বোঝে না। এই জন্য ওরা বেশি খাওয়ার কারণে আল্লাহ ওদের রোগ দেয়। রোগ দিলে ওরা ঘুমাইতে পারে না, রোগ দিলে ওরা সারা রাত উহা করে, রোগ দিলে ওরা হাঁটতে পারে না, রোগ দিলে ওদের খাইতে পারে না। কি খাবার আছে কিন্তু খাইতে পারে না। আপনি যতটুকু খাবার নষ্ট করবেন ততটুকু খাবার না খাইয়ে থাকতে হইবে, কারণ ওইটা হলো পাপের ফল। এটা কিসের ফল? এই জন্য যত বিয়ার অনুষ্ঠান আছে সেখানে যাই কি করবেন? খাবার নষ্ট করবেন পূর্তিতে। কি ছেলের বাবা আসছে, মেয়ের বাবা খাইতে বইছে, ছেলের বাবা চামচ দিয়ে খালি দিতেই আছে, দিতেই আছে। নি কয়টা খাইব? আইটেম করছে কয়টা? 20 খানা। মুসলমান খায় 1 পেটে আর বেঈমান খায় 7 পেটে। মুসলমান খাইবে 3 পদ বেশি হইলে, আর অমুসলমান খাইবে 20 পদ। বেঈমান কি খালি নামাজ না পড়লে বেঈমান হয়? মুসলমান খাইবে কয় পেটে? 1 পেটে। 1 পেট মানে অল্প কিছু খাবে। আইটেম কয়টা? 3টা। আইটেম কয়টা? 3টা। আর অমুসলমান খাইবে কয় আইটেম? 20 পদ। না করলে মানিজ্জাত থাকে না নাকি? এরপর এগুলো সামনে লইবে, এরপর খাইবে, খাইয়া হাঁটতে পারে না, হাঁটতে আর যাওয়া যাবে না, একটা গাড়ি লইতে পারো নি, গাড়ি একটা লইয়া এরপর কোনো মতে পেটটা লইয়া যায় বাসা দিয়ে চিৎপটাং হইয়ে পড়লো। এরপর নামাজ পড়বে না 3 ওয়াক্ত। এই অনেক আইটেম করা ঠিক আছে? খাবারের আইটেম বেশি করা কি ঠিক? মুসলমান কি বেশি আইটেম খাবে না? মুসলমান সীমিত খাবে, তাইলে কি থাকবে? সুস্থ থাকবে। আর বেশি আইটেম খাইলে কি হবে? অসুস্থ হইবে। আর আপনার পাশে একজনে না খাইয়ে আছে, তারে দিতে হবে। যদি না দেন তাহলে আপনি খাইলেও অসুখ হইবে। এই অসুখটা কিসের অসুখ? ওই যে না দেওয়ার অসুখ। বুঝে ফেলাইছেন না? ওই যে দোস্তের যে পেট ব্যথা হয়েছে কি কারণে হয়েছে? বেশি খাইছে। আর ওই লোকটার পেট ব্যথা হয়েছে কি জন্য? উনি 2 বেলা না খাইয়ে রয়েছে। তাই না, যে 2 বেলা না খাইয়ে রয়েছে, উনি যেটুক বেশি খাইছে ওইটুক করে দিলেই তো হইতো। তাহলে দুইজনের একজনের পেট ব্যথা হইতো না। এই জন্য এখন বুঝতে পারছেন, ধনী লোকের পেট ব্যথা, গরিব লোকের প্রতিশোধ নেয় কে? আল্লাহ। কে নেয়? এই গরিব লোকটাই পারে ওনার পেট ব্যথা বানাইতে, ওনার অসুস্থ বানাইতে গরিব লোকটাই পারে। কিন্তু এটার চাবি কার কাছে? আল্লাহর কাছে চাবি। আমি তোমারে অনেক সম্পদ দিছি, তোমার পাশে গরিব মানুষ দিছি, না খাইয়া আছে দিছি, চিকিৎসা করাইতে পারে না এরকম লোক ছিল, তোমার টাকা পয়সা ছিল, তুমি দেওয়া নাই। আচ্ছা দাও, তোমার চাবিটা একটু মোড়াই দিই। তুমি এখন টাকা পয়সা জোগাড় করো, সিঙ্গাপুর যাইতে হইব। তোমার রোগের জন্য কোথায় যাইতে হইব? সিঙ্গাপুর যাইতে। সিঙ্গাপুর যাইতে কি খুব আনন্দ? হ্যাঁ, অনেকে মরতে যায় সিঙ্গাপুর। কি জন্য মরতে যায়? আজরাইল তো ওইখানে যাই বসে রয়েছে, হ্যাঁ রয়েছে এই জায়গায়। তোর জমি টমি কোথায় আছে? ব্যাস, ব্যবসা বাণিজ্য কি আছে? ব্যাস, বেশি আর যা, সিঙ্গাপুর যা। কি বুঝতে পারছেন? চাবি কোন জায়গায়? অতএব আল্লাহর কথা শুনতে হবে। মারা যাওয়ার পর আবার উঠানো সম্ভব? আল্লাহ বলে দিচ্ছেন না যে তুমি কিছু ছিল না, তোমার আমি সৃষ্টি করতে পারছি। তো এখন লাশটা মাটির মধ্যে ঢুকাইলে ওটার আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো। এরপর আল্লাহ বলছে রাব্বিকা লানাহশুরান্নাহুম আশ-শায়াতিন, তোমাদেরকেও আমি উঠাবো আর শয়তানরে উঠাবো। যেই শয়তান তোমারে শিখাইছে যে আল্লাহ উঠাইতে পারবে না, ওই শয়তানরেও আমি উঠাবো। এরপর শয়তান আর তোমাদেরকে মুখামুখি করে জিজ্ঞাসা করবে। এরপর এদেরকে জাহান্নামে একত্র করা হবে।
এরপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আল্লাহকে অস্বীকার করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে এই জাহান্নামে আসছো কেন? আসছে কেন? ওই যে আমাদেরকে উঠাইতে পারবে না আল্লাহ, এটা মনে করতো, ওইটা মনে করিয়া দুনিয়াতে সব পাপের কাজ করতো। এরপর আল্লাহ বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, তোমাদের প্রত্যেকেই উহার উপরে আরোহণ করবে কি? পুলসিরাত। নাম শুনছেন? পুলসিরাত মানে কি? পোল, ব্রিজ। এই ব্রিজের উপরে উঠতে হবে, এটা হাতমাম মাকদিয়া, এটা ফরজ, মানে অবশ্যই ব্রিজ পার হইতে হবে, পোল পার হইতে হবে। নাম শুনছেন? পুলসিরাত। ওই পোল আর সিরাত একই কথা। এই পোলের উপরে উঠতে হবে। পোলের উপরে উঠার পরে কি হবে? যারা ঠিক মতো দুনিয়াতে আল্লাহর বিধিবিধান পালন করে নাই ওদেরকে আল্লাহ কি করবেন? ওই মাঝামাঝি উঠলে আর পড়িয়ে যাবে, নিচে কি? নিচে আগুন, ওইটার মধ্যে পড়বে। আর যারা আল্লাহর হুকুম আকাম ঠিক মতো পালন করবে তারা ওই পোল হাইটে পার হবে না, ওদেরকে গাড়ি দিয়ে বিজলির আকারে এক চোখটিপির মধ্যে ওরা পার হয়ে চলে যাবে। এরপর পার হয়ে ওপাশে যাইয়া জান্নাতে চলে যাবে। ফয়সালা ওইখানেই ফাইনাল। তাহলে যে পোল পার হইতে হবে এটা বুঝতে পারছেন তো? এই পোলের কথা কোথায় আছে? এই সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত। ৭১ সাল মনে আছে তো? ৭১ সাল স্বাধীনতা। হ্যাঁ, এই স্বাধীনতার সময় কত মানুষ মারা গেছে। তো এই পোল সিরাতে উঠলে কত মানুষ জাহান্নামে পড়বে? ৭১, মনে রাখেন। ঠিক আছে? ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। আল্লাহর এই কোরআনের আয়াত যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয়, মানুষের সামনে শোনানো হয়, তখন এক দলে কয় যেগুলো সব বাজে কথা, আর এক দলে কয় কি না এটা ঠিক আছে। যারা ঠিক আছে বলে তারা কি ঈমানদার, আর যারা বলে বাজে কথা তারা কি মনে করে? কিচ্ছু হবে না। দেন না আপনাদের আশেপাশে যারা ছিল তারা কি কইতো? আমরা ২১ সাল পর্যন্ত আছি, এরপর যে ২১ সাল আইছে তখন কি কয়? আমরা ৪১ সাল পর্যন্ত আছি, আমাদেরকে কেউ নামাইতে পারবে না, এমন কোন শক্তি নাই। এমন কোন শক্তি নাই, এ কথা কইছে? আপনারা শুনছেন? এখন কথা কেন কি বলে না এই সমস্ত লোকেরা? আমাদেরকে কেউ নামাইতে পারবে না, এত শক্তির কারণ নাই। এই কথাটা বলা কি ঠিক হয়েছে? মূল শক্তি কার কাছে? আল্লাহর কাছে। এটা বিশ্বাস করছে? না, বিশ্বাস করেনি। বিশ্বাস করছে এটা? এটা বিশ্বাস না করিয়া দাপটের সাথে আল্লাহ বিরোধী কথা বলছে। আল্লাহ বিরোধী কথা বলার পর এটা কি আল্লাহর গায়ে লাগছে না লাগে নাই? হ্যাঁ, আল্লাহর গায়ে লাগে কিনা? আল্লাহ যেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন, যেগুলো মানুষের হাতে দেন নাই, এই বিষয়গুলো লইয়া যখন আপনি বলবেন যে না আমি ওইটা করতে পারি, তখন এটা রাগটা লাগে কার গায়ে? তখন আল্লাহ কি করেন? আল্লাহ অ্যাকশন নেন। কিভাবে অ্যাকশন নেন দেখছেন? আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধে মক্কার কুরাইশরা সবাই হাতে পায়ে ধরিয়া সব বংশের লোকদেরকে একত্র করিয়া তারপর এইবার লইছে। তাদের চিন্তা ছিল কি যে বদরের যুদ্ধে আমরা পরাজিত হয়েছি, উহুদের যুদ্ধেও বেশি সুবিধা করতে পারি নাই, এই প্রত্যেকবার এর ভালো লাগে না, এইবার আমরা সবাই হাতে পায়ে ধরিয়ে লইছি, এইবার মোহাম্মদ রে আর তার সাথে যারা আছে সব ফাইনাল করে দিব, কিচ্ছু রাখবো না এবার। এই জন্য তারা দলবল ঠিক মতো লইয়া আসছে। আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করছেন? মদিনার ৩ দিক দিয়ে কুয়া খনন করছে। তা কুয়া খনন করলে কি এবার তো আসা সহজ? তা কুয়ার ওই পারে আইসা ওরা আগে তাবু খাটাইছে, অস্ত্র শস্ত্র রাখছে, সবাই আইসা ওখানে থাকা খাওয়া, এখান থেকে তারা পরবর্তী কালকে হয়তো শুরু করবে, বুদ্ধিশুদ্ধি করছে। আল্লাহ কি করছেন? আল্লাহ রাত্রে এমন ঝড় দিছেন, এমন বাতাস দিছেন, এই বাতাসে ওদের তাবু, ওরা, খাবার দাবার কোথায় উড়িয়ে গেছে কিছুর খবর নাই। পরের দিন দেখা যায় না কিছু নাই। ঘটনা কি? বুঝতে পারছেন কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাড়ি লিয়ে লাফাই পড়া লাগছে, ডাল, সরকি, তরবারি,
এরপর কি তীর ধনুক এগুলো লিয়ে নামা লাগছে? নামা লাগে নাই। ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। ফেরাউন মুসা আলাহিস সালামের বিরুদ্ধে কত কিছু করছে। মুসা আলাহিস সালামের কি শক্তি ছিল ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ানোর? ছিল? ফেরাউন হল রাষ্ট্রের মালিক, তার সৈন্য আছে কিনা, অস্ত্র আছে কিনা? মুসা আলাহিস সালামের সৈন্য আছে, অস্ত্র আছে। মুসা আলাহিস সালামের জাতিরে ফেরাউন জুলুম করছে না? জুলুম করতে করতে শেষ পর্যন্ত মুসা আলাহিস সালামকে আল্লাহ বলছেন, এই মুসা, তুমি আজকে রাত্রে তোমার ওই জাতি লইয়া ভাগো। রাত্রে তারা রাত্রে 3টায় মনে করেন সবাই যে গেলে ঘুমায়, তখন মুসা আলাহিস সালাম সবাই আগেই খবর দিয়ে রাখছে, ওই 3টার সময় যার যা আছে বাড়িঘর কি সব নেওয়া যায়? হাতে করে যা নেওয়া যায় এলো এটাইয়া এরা রওনা করছে। দেখতে সামনে কি সাগর নাকি? এখন সামনে সাগর আর পিছনে দিকে ফেরাউনের দল খবর পাইয়ে গেছে, খবর পাইয়ে এরা পিছন দিয়া সেনা সৈন্য অস্ত্র শস্ত্র লইয়া ঘোড়া টোড়া লইয়া সব লইয়া এখন দাওয়ানি দিছে। আর মুসা আলাহিস সালামের জাতি দাওয়ানি খাইয়ে দৌড়াইতে আছে, দৌড়াইতে গেছে কোথায়? সাগরের সামনে। সামনে কি সাগর, পিছনে কি ফেরাউনের সৈন্য। উপায় আছে কোনো? তখন মুসার জাতি মুসাকে বলছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা ধরা খাইয়ে গেলাম, তুমি কোথায় আমাদেরকে নিয়ে আসলা, এখন আমাদের কোনো উপায় নেই, ধরা খাইছি। ইন্না লামুদরাকুন অর্থ কি? আমরা ধরা খাইছি। ধরা খাওয়া বুঝেন তো? পিছনে কি ফেরাউনের সৈন্য আর সামনে কি সাগর, যাইবে কই? উপায় আছে? তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে কি বললেন, মুসা তুমি তোমার লাঠি দিয়ে সাগরের উপরে পিটান দাও, আঘাত করো। যেই আঘাত করছে এখন দেখ সোজা রাস্তা, এখন এই রাস্তা দিয়ে দৌড়, সব ভাগো। কয়টা রাস্তা হয়েছে? কয়টা? 12টা। কয় রাস্তা? মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা 12টা গ্রুপ ছিল, এই জন্য আল্লাহ কয়টা রাস্তা করছে? 12টা রাস্তা করেছে। কি আল্লাহ করতে পারে না পারে না? সেই রাস্তা ধরিয়ে ধরিয়ে এখন ফেরাউনের সৈন্য, ফেরাউন নিজে যাওয়া শুরু করছে। মুসা আলাইহিস সালাম ওপার উঠে দেখে যে রাস্তাটা ঠিকই আছে, আল্লাহ রাস্তাটা এখন ভাঙিয়ে দেন, লড়া তাই পড়বে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাস্তাটা ভাঙিয়ে দেন, আল্লাহ রাস্তা ভাঙে না। আল্লাহ কি করবে? ওরে মাছ বরাবর নিবে, আগের মাছ বরাবর নিতে হইবে না, ওইখানে নেওয়ার পর রাস্তা ভাঙিয়ে দিবে। আগে ভাঙিয়ে দিলে তোর আগুনে নামবে নাকি? মুসা আলাইহিস সালাম ওভার উঠে কি কয়, আল্লাহ রাস্তাটা ভাঙিয়ে দেন, নাহলে তোরা আসে পারবে। কিন্তু রাস্তা দিয়ে আল্লাহ কি করবে এটা মুসা জানে। তখন এই রাস্তা রয়ে গেছে, ফেরাউনের সেনা সৈন্য ফেরাউন সব সহ ওই রাস্তায় উঠছে। ওইটা কতদূর গেছে? মাঝ বরাবর যখন গেছে তখন আল্লাহ রাস্তা যেইভাবে আল্লাহ করছে এইভাবে আল্লাহ লইয়ে গেছে। এখন পানির মধ্যে পড়িয়া এখন হাবুডুবু খাইতে হবে। সেনা সৈন্য যদি পানির মধ্যে পড়ে কি সাঁতার কাটতে পারবে? কেন পারবে না? আর গায়ে পোশাক, পোশাকের মধ্যে কি অস্ত্র আছে না? গোলা বারুদ এটা সেটা ডাল সরকি তরবারি সবকিছুই তো আছে। তো পানির মধ্যে পড়লে কোনো উপায় আছে? তো এক চান্সেই ডুববে। এখন ফেরাউন ডুবে আর পানি খায়, ডুবে আর পানি খায়, পানি খাইয়া আল্লাহ তুমি মুসা ফেরাউনের আল্লাহ তুমি আমার একটু বাঁচাও। তখনকার তোমার যে সমস্ত লোকেরা তোমার কথা না শোনে এদের সম্পর্কে তুমি একটা ফয়সালা দিছিলা। কি ফয়সালা দিছিলা? তো কইছি আমি ফেরাউনের কথা যদি না শোনে আরে এই সাগরে ডুবাইয়ে মারা দরকার। তা তুমি তো তোমার আল্লাহর কথা শোন না, তা তোমারও এখন এইখানে ডুবাইয়ে মারতে হইব। তোমার ফয়সালায় তোমার, তুমি যে রায় দিছো এই রায় কি এবার তোমার জন্য। তোমার কথা না শুনলে আরে সাগরে ডুবাইতে হইব, এটা তুমি ফয়সালা দিছো। তা তুমি তো আল্লাহর কথা শোনো না, তোমারে কি করতে হইব? এই এখন তুমি এইখানে মরো, তবে তুমি মরিয়া শেষ হইবে না, তোমার বডি আমি রেখে দেব। কি বলছেন আল্লাহ? এন্নে নুনাজ্জিকা বিবাদানিকা, এই ফেরাউন তোর বডি আমি রেখে দেব। কার বডি? ফেরাউনের বডি রাখবে কি করতে? কাজে তোমার বডিটা আমি রেখে দেব। কি জন্য রাখবো? কাজে তোমার মতো যারা এই দুনিয়াতে আসবে আর যাইবে তারা যেন তোমাকে দেখা শিখতে পারে যে না এই কাম করা যাবে না। এই যে
সূরা ইউনূস 92 নম্বর আয়াত মুখস্থ রাখেন। আল আনা, ওই যে আল্লাহ তাআলা বলছেন আল আনা কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, যে তুমি এখন মুসা ফিরাউনের আল্লাহর উপর বিশ্বাস করো। আল আন এখন, অথচ এর আগে তুমি আল্লাহর কথা সব অস্বীকার করছো, মুসাকে কষ্ট দিছো, তার জাতিকে কষ্ট দিছো, তোমাকে শায়েস্তা করা হবে। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আজকে আমি তোমার বডি রেখে দেব যাতে তোমার পরে যারা আসবে ওরা যেন নিদর্শন হিসেবে দেখতে পারে। কি ফেরাউনের বডি লোকেরা দেখে কিনা? কিন্তু এর পরের কথা আবার আল্লাহ বলে দিছে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু আমার যে নিদর্শনগুলো আছে, আমি যে ফেরাউনের বডি এখনো রেখে দিয়েছি, এটা দেখার পর মানুষের ইমান লওয়া দরকার ছিল কিনা? কিন্তু অধিকাংশ মানুষ কি ইমান লয় না, খালি দেখে। ফেরাউনের লাশ খ্রিস্টানরা দেখতে যায় কিনা? যায়। হিন্দুরা দেখতে যায় কিনা? যায়। অমুসলমানরা দেখতে যায় কিনা? যায়। যাইয়া ওইটা দেখি আর পরে ইমানদার হয়? আল্লাহ কাছে না, ইমানদার হবে না, তবু আমি দেখাবো। আল্লাহ যেটা বলছে এটা কথা ঠিক রাখবে কিনা? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আর কার লাশ আছে? শুনছেন কারো লাশ আছে? দেখে মানুষে দেখতে পারবে এরকম কোন লাশ আছে? এই একটার ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি রেখে দেব। সুতরাং এই লাশটা আল্লাহ রেখে দিতে আছে। একটা লাশ আপনি কোনো জায়গায় মিউজিয়ামে রাখেন, দেখবেন ওটা কয়েকদিন পর আস্তে 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 আপনি যত চেষ্টা করবেন রাখতে, ওটা থাকবে না। এটা একসময় নরম হবে, নষ্ট হবে, ক্ষয় হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, একটা কিছু হবেই হবে। কোনো একজন মানুষের লাশও দুনিয়াতে মানুষে দেখতে পারে এমন জায়গায় নাই। আছে কি? একটা। কি? এবং এটা রাখার কথা কে বলছে? আল্লাহ বলছে। এটা আল্লাহ রাখবে কিনা? এই রাখার জন্য যত মেডিসিন লাগবে সব আল্লাহর হাতে আছে কিনা? তো এইভাবে কিন্তু আল্লাহ একটা লাশ রেখে দিচ্ছে। তাহলে এই যে কোরআনের কথাগুলো, এই কথাগুলা কেউ অস্বীকার করতে পারবে? তারপরে মানুষ বিশ্বাস করে না। শিশু জন্মগ্রহণ করলে 7 দিনের সময় তার মাথার চুল কামাবেন, চুলের সমপরিমাণ ওজন রূপা ওজন করে দান করে দিবেন, অথবা তার মূল্য দান করবেন, তার একটা সুন্দর নাম রাখবেন, তার আকিকা দিবেন। কয়টা কাজ? 3টা কাজ। ছেলের জন্য আকিকা কয় ছাগল? 2 ছাগল। ছাগলের বয়স কত? 1 বছর। মেয়ের জন্য কয় ছাগল? 1 ছাগল। ছাগলের বয়স কত? 1 বছর। ঠিক আছে? ছেলে মেয়ে বড় হইলে বিবাহের ব্যবস্থা করবেন। বিবাহে ছেলের বাড়িতে খাওয়া হবে, মেয়ের বাড়িতে খাওয়ান নাই। কিন্তু আমাদের দেশে খাওয়ান বড় কোনটা? মেয়ের বাড়িতে আগে যাইবে কয়জন? আগে বলিয়া দেয় কত? 250। কি খাওয়াবেন? বলিয়া দেয় কি কি খাওয়াবেন। মুরগির রোস্ট খাওয়াবেন, আস্তে আস্তে মুরগি। খাসির গোস্ত খাওয়াবেন, গরুর গোস্ত খাওয়াবেন।